দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ছদ্মবেশে ছিলেন আত্মগোপনে। বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের। গেল ১৫ জুলাই গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ৯টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে সাবেক সেনা কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে। এরপর দুপুর ১টার দিকে তোলা হয় এজলাসে। পরে প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত এবং নেপথ্যের তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে ২ দিনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তার এই ধারাবাহিকতায় মাননীয় ট্রাইব্যুনাল তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন আমরা একটা মিস কেস ফাইল করি। সেই মিস কেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি। আজকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে। শুধু জিয়া হত্যাই নয়, গেল ১৬ বছরে তৎকালীন ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নানা মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে মোজাফফর যুক্ত ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।